ওয়াকফের নাম করে মানুষ খুন, সরকারি সম্পত্তি ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া পুলিশের গাড়িতে যেভাবে তাণ্ডব চালাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী পুরোপুরি ভাবে তাদেরকে মানে উৎসাহ দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। তার কথাবার্তার মধ্যে স্পষ্ট ছিল, আমরা অনেকবার তার আগে বলেছিলাম রামনবমীতে একটা কোনো গন্ডগোল হলো না, কোনো কিচ্ছু হলো না, কিন্তু ওয়াকফ বিল 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 পাস হওয়ার পর তারপরে যেভাবে পুরো বাংলা জুড়ে মুর্শিদাবাদ মালদা সাইডে যেভাবে গন্ডগোল চলছে অত্যন্ত নিন্দনীয়। পর্যাপ্ত পুলিশ পর্যন্ত যাচ্ছে না, উনি শুধু বিবৃতি দিয়ে ছেড়ে দিচ্ছেন, উনি সেরকম ভাবে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। একদিকে 26,000 পরীক্ষার্থীর জব চলে যাওয়া এবং সেটাকে পুরোপুরি ধামাচাপা দেওয়ার জন্য উনি এটাকে আরো বেশি করে হিংস্র করে তুলছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং 7-8 মাস ধরে ওয়াকফ বিলের চর্চা যখন হয়েছে তখন কোনো রকম একটা শব্দ করেনি, আজকে বিল পাস হয়ে যাওয়ার পর এরকম ভাবে রাস্তায় তাণ্ডব, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে একটা বিরাট বড় ষড়যন্ত্র পশ্চিম বাংলার ঢুকে চলছে। 5 জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে, তাহলে কি পুলিশ নিষ্ক্রিয় হতে পারে? নিশ্চয়ই, পুলিশ কি করবে? পুলিশ জানেই না, পুলিশের গাড়ি ভাঙচুর করছে, জ্বালিয়ে দিচ্ছে, পুলিশ আশ্রয় নিচ্ছে পেট্রোল পাম্পে, দোকানে, তো পুলিশ কি করবে? পুলিশ আউট অফ কন্ট্রোল হয়ে গেছে।